ডিম, মাছ, মাংস কষা তো অনেক খেয়েছেন, মাশরুম কষা এইভাবে একবার খেয়েই দেখুন। কথা দিলাম এইভাবে যদি একবার বানিয়ে খান, মাছ মাংস ভুলে গিয়ে জামাই ষষ্ঠীতে কিন্তু মেন রেসিপি এটাই হবে। তো চলুন রেসিপিটা চটপট করে দেখে নিই। নমস্কার, কেমন আছেন সবাই? আর এর মধ্যবিত্ত গৃহবধূ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে কিন্তু কোনো রকম মাছ, মাংস, ডাল, ডিম কিছুই না, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু মাশরুম। আমি কিন্তু কেটে ফেলেছিলাম, মাথায় ছিল না ভিডিও বানাবো, তাও মাঝখানে ভাবলাম চলুন বানিয়ে দিই। আপনারা নিশ্চয়ই খেয়েছেন, আমাদের বাড়িতে কিন্তু এখনো পর্যন্ত হয়নি। চলুন আজকে বানাই মাশরুম কষা। আমি কিন্তু মাঝখান থেকে একটু একটু করে কেটে মানে মোটামুটি মতো একটু ভাপিয়ে নিয়েছি। নমস্কার, কেমন আছেন সবাই? আর এর মধ্যবিত্ত গৃহবধূ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে কিন্তু মাছ, মাংস, ডিম কিছুই না, কিন্তু আজকে দেখুন এই যে কি এটা বলুন তো, মাশরুম। তো মাশরুম পাশের বাড়ির এক দেওর এনেছিল, আমি তার কাছ থেকে নিলাম একটু। দেখুন কতটা দারুণ, আমি কিন্তু কোনোদিন এটা বানাইনি, আজকে কিন্তু ফার্স্ট আমাদের বাড়িতে এটা বানানো হচ্ছে। তো মাছ মাংস একঘেয়ে খেয়ে খেয়ে কেমন যেন মুখটা বেস্বাদ হয়ে যাচ্ছে। তো চলুন আজকে ট্রাই করা যাক। মাছ মাংসের কষা তো আমরা খাই, ডিম কষা, মাছ কষা, মাংস কষা, আজকে চলুন আজকে খাওয়া যাক মাশরুম কষা। তো এটাকে না প্রথমে আমি সুন্দর করে ভাপিয়ে নিয়েছি। এবার ভাপিয়ে নেওয়ার পরে আমি এরকম একটা পাত্রে নিয়ে নিয়েছি, সেটা কিন্তু সুন্দরভাবে জলটা ঝরে যাবে। আর এগুলো কিন্তু গলে না, সবাই জানেন এগুলো এরকম শক্তই থাকে। দেখুন ভাপিয়ে নিয়েছি, তাও শক্তই আছে। তো চলুন শুরু করা যাক। এদিকে দেখুন আদা, পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা আর জিরে আমি কিন্তু এখানে পেস্ট করে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন, ফটাফট করে নিতে হচ্ছে, টাইম কিন্তু একদম নেই, অনেক বেজে গেছে। আর দেখুন আমি এর মধ্যে একটু আলু দেবো, তাই এরকম টুকরো টুকরো আলু কিন্তু ভেজে নিয়েছি, মানে গোট গোট করে কেটে ভেজে নিয়েছি। তো বন্ধুরা তেল একটু বেশি লাগবে, যদিও কোনোদিন বানাইনি, তাও আন্দাজে, এর থেকে তো আর তেল ছাড়বে না। তো আমি একটুখানি দারচিনি আর একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে গেলে দিয়ে দেবো কিছু কুচনো পেঁয়াজ। এবার এটাকে একটুখানি ভেজে নেব। তো বন্ধুরা দেখতেই পেলেন পেঁয়াজটা কিন্তু একদম ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম এই যে মশলাটা যেটা করে রেখেছিলাম, আদা, পেঁয়াজ, রসুন, জিরে, শুকনো লঙ্কা। সঙ্গে সঙ্গে মশলা ধোয়া জলটাও কিন্তু দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ। এবার চলুন এটাকে কিন্তু একটু মিডিয়ামে রেখে সুন্দরভাবে মশলাটা প্রথমে কষে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন তেল কিন্তু ছেড়ে দিয়েছে মশলা থেকে, মশলা কিন্তু কষা কমপ্লিট। এবার চলুন এই আলুগুলো দিয়ে দিই, এটা 1 মিনিট একটুখানি কষে নেবো আলুটা দিয়ে। 1 মিনিট পরে এই যে মাশরুমগুলো দিয়ে এটাও কিন্তু মিডিয়াম আছে খুব সুন্দর করে কষে নেবো। আর একটা কথা বলবো, মাশরুম যেহেতু আমি বানাইনি তবুও বলছি যে যখন মাশরুম অনেকেই খেতে পারে না গন্ধের জন্য, যখন এই যে বয়েল করা হয়, মানে হাফ বয়েল করা হয়, ভাপানো হয়, তখন কিন্তু 2 ফোঁটা যদি লেবুর রস দেওয়া যায়, গন্ধটা কিন্তু একদমই থাকে না। আর একটু লবণ। তো চলুন সুন্দর করে এটাকে আমরা প্রথমে কষে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কষা কিন্তু একদম পুরো কমপ্লিট, তলায় কিন্তু অল্প অল্প করে তেলও ছেড়ে দিয়েছে। এবার চলুন এটা জল ঢেলে দিই। জলটা আপনাদের হিসাব মতো দেবেন। আমার কিন্তু এখানে আলুটাও মানে প্রায় গলে গেছে, কষাতে কষাতেও আর সিম করে ভেজেছিলাম, তার জন্য কিন্তু গলে গেছে। আর দেখুন অল্প জল দিলাম। এবার চলুন এটাকে একটুখানি ঢেকে দেবো। তো বন্ধুরা দেখতেই পেলেন আমি কিন্তু এরকম জল দিলাম। এবার কিন্তু একদম হাই ফ্লেমে সুন্দরভাবে ফুটিয়ে নেবো। একটু কষা কষা বললাম যে কষা করব, তার জন্য কিন্তু কষাই রাখবো। চলুন একটু ঢেকে দিই। তো বন্ধুরা চলুন ঢাকনাটা খুলে দিই। এটা কিন্তু আমাদের প্রায় হয়ে এসছে। দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর কিন্তু কালার এসছে। আর ওই যে গন্ধটা, ঘেঁষো ঘেঁষো মেটো মেটো যাই বলেন, যে গন্ধটা, গন্ধ কিন্তু একদম নেই। আর প্রায় কিন্তু কষা কষা আমাদের হয়ে এসছে। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। চলুন এবার একটু গরম মশলা বেটে নিই। এতে একটুখানি লাস্টে ঘি আর গরম মশলা দিলেই কিন্তু রেডি। আপনারা চাইলে ঘিটা নাও দিতে পারেন। চলুন তাহলে আর একটুখানি ফুটিয়ে নিই। এবার দিয়ে দিলাম একটু ঘি। এবার চলুন এটাকে একটু নেড়ে বন্ধ করে দিই, তারপরে গরম মশলা বেটে দিয়ে দেবো। যেমনটা গরম মশলা আমি দিই, গরম মশলা দেওয়ার সময় কিন্তু একদম মানে জ্বালানো থাকবে না বা ফুটিয়ে নেবো না। এটা এবার বন্ধ করে নিয়ে চলুন এবার একটু গরম মশলা বেটে নিই। তো বন্ধুরা এখানে শুধুমাত্র নিয়ে নিয়েছি দারচিনি আর এলাচ, আমি কিন্তু অন্য কিচ্ছু দিইনি। চলুন এবার বেটে নিই। ব্যাস হয়ে গেছে, চলুন এবার এটাকে নিয়ে নিই। তো বন্ধুরা সবটুকু কিন্তু দিয়ে দিলাম। এবার দেখতেই পাচ্ছেন আমার কিন্তু গ্যাসটা অফ আছে। এবার চলুন এটাকে সুন্দরভাবে মিশিয়ে নিই। এইভাবে গ্যাসটা অফ রেখে যদি গরম মশলাটা মিশিয়ে নেন, দেখবেন সেটার টেস্ট কিন্তু আলাদা হয়। আর গরম মশলা দিয়ে ফোটালে সেটার টেস্টও কিন্তু আলাদা হয়। আমি কিন্তু বেশিরভাগ গরম মশলা দিয়ে এটাকে ফোটাই না, মানে কোনো কিছুই ফোটাই না। চলুন মেশানো হয়ে গেছে, এবার নামিয়ে দিই।
তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন নামিয়ে ফেলেছি, যেমনটা কথা দিয়েছিলাম কষা কষা অসাধারণ কিন্তু গন্ধ বেরোচ্ছে। আর ওর যে একটা মেটে মেটে গন্ধ সেটা কিন্তু একদম নেই। তো চলুন ঝটপট করে আপনারাও বানিয়ে ফেলুন, ভাত রুটি পরোটা সবকিছুর সঙ্গে কিন্তু অসাধারণ লাগে। আজকের মতো এটুকুই, আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। টাটা।